আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সাথে আজকে একটা দারুণ মজার আচারের রেসিপি শেয়ার করব, সাথে কিছু টিপসও থাকবে। তো আচার বানানোর জন্য আষাঢ়ি আম বা ফজলি আমটা ভালো হয়। এই আমের খোসাটাও পাতলা থাকে আর আমের পরিমাণটাও বেশি থাকে, আর বিচিটাও খুব কম, মানে ছোটো থাকে আর কি। তো এখানে দেখেন 3টা আমই 2 কেজি হয়ে গেছিলো। তো আমি খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেলে আমি কেটে নেব কুচি কুচি করে, এরপর পানিটা ঝরিয়ে নেব ধুয়ে। তো এবার আমি মশলা নিয়ে নিলাম। এখানে সরিষা গুঁড়া, গরম মশলা, চাট মশলা, পাঁচফোড়ন আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে জিরা গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এরপর চুলায় আমি কড়াইটা দিয়ে গরম করে নিলাম, এরপর সরিষার তেল দিয়ে দিলাম। তো আমটা আমি দেখিয়ে দিলাম কীভাবে কেটেছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি রসুনের কোয়াগুলো দিব আর সরিষাটা দিয়ে দিব, এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো তেলটা এভাবে ভালো মতন গরম হয়ে গেলে আমি আমের কুচিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই পানি নেই, দেখে নিন। তো এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। পাঁচফোড়ন, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো আর চাট মশলা, লবণ সব কিছুই দিয়ে দিলাম আমি। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলে আমটা নিজে নিজেই গলে যাবে। তো এরপরে আমি হালকা হলুদ অ্যাড করলাম কালারের জন্য, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। এটা হচ্ছে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো সব উপাদান দেওয়ার পর অনেক সময় নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আমটা গলে যাচ্ছে। তো এরপরে আমি একটু কাঁচামরিচ অ্যাড করলাম আর চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন বা ডায়াবেটিস আছে তারা মিষ্টি কমিয়ে দিতে পারেন। তো এই তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি সব। তো যখন আমটা খুব সুন্দরভাবে হয়ে আসবে তখন আমি ভিনেগার অ্যাড করে দিব, এতে করে আচারটা খুব ভালো থাকে। তো আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।